গ্রামের পরিবেশে গৃহবধূদের জীবনটা না পাওয়ার গল্প হয়ে থেকেই যায়। স্বপ্ন সত্যি করতে হাজারো কষ্ট হলেও তাও তারা সংসারটিকে ভালোবেসে সংসারের সমস্ত কাজগুলোকে করে থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 6টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকালের কাজবাজ তো সমস্ত শেষ হয়ে গেছে, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে স্নানের পরের থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে স্নান সেরে ওপরে এসেছি, ওপরে এসেই কিন্তু জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। আজকে সকাল থেকে বেশ ভালোই মেঘলা মেঘলা করেছিল, কিন্তু এখন ভালোই কিন্তু রোদ উঠেছে। তো কিছুক্ষণ তো বসে টসে এখন কি করলাম, নিজের কাজগুলোকে শুরু করে দিয়েছি। সকালের কাজ তো সমস্ত শেষ হয়ে গেছে, তাই এখনো সময় থাকাতে একটুখানি বসে সকালের টিফিন বানাতে রেডি করেছি। আজকে করা হবে ঘুগনির তরকারি, মানে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে, আর হচ্ছে রুটি করা হবে। তো সেই জন্য কিন্তু আলুটা কেটে নিয়েছি, আর এখন আলুগুলোকে সমস্ত আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মা করবে হচ্ছে কাবলি ছোলার তরকারি, এদিকে আমি আর দিদি মিলে রুটিটি করে নেব। তো তার আগে যেহেতু কালকে রাত্রেবেলা বৃষ্টির জন্য বৃষ্টির জল ধরা হয়েছিল, এই বৃষ্টির জলে কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালো হয়। বিশেষ করে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়, একদমই টকটকে সাদা হয়, আর কিন্তু বেশ ভালোও থাকে। এই গরমে না অন্যান্য জলে ভাত রান্না করলে না বেশিক্ষণ ভালো থাকতে চায় না, কিন্তু এই বৃষ্টির জলে ভাত রান্না করলে বেশ ভালো থাকে। তাই এই জলটিকে একটা জারের মধ্যে ভরে রেখেছি, আর তারপরে কিন্তু এখন রুটিগুলো আমরা করে নিচ্ছি। এদিকে আমি সমস্ত রুটিগুলোকে বেলে দিচ্ছি, ওদিকে কিন্তু দিদি কাঠে কিন্তু রুটিগুলোকে ছেঁকে নিচ্ছে। এক উনুনের মধ্যে হয়ে যাচ্ছে, আর কাজগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দুজন মিলে মিলেমিশে কাজ করলে কিন্তু জানেন তো সময়ও কিন্তু খুব কমই লাগে, আর কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য একটা সংসারে কিন্তু মিলেমিশে থাকাটা খুবই জরুরি। কিন্তু দেখুন, সব সংসারে তো সমান হয় না, কিছু না সংসারে কিছু না অসুবিধা থেকেই যায়। আর কেউ কিন্তু নিজের ইচ্ছাতে কোনো সংসার ছাড়ে না, বা কেউ কিন্তু শ্বশুরবাড়ি ছাড়ে না। তার কোনো অসুবিধা না হলে কখনোই কিন্তু কোনো মেয়ে এই কাজটি করতে চায় না। সে বাধ্য যতক্ষণ না হবে, সে কিন্তু ততক্ষণ একেবারে কিন্তু আঠার মতন ছিটে থাকে সেই সংসারে। তো যাই হোক, কথা বলছি, এদিকে কথা বলতে বলতে কাজও হচ্ছে আমার। ওদিক থেকে তো নিচে চলে এসেছি, ওপরের সমস্ত কাজগুলো করে ওপরে শুধু আজকে টিফিনটি হবে, আর অন্যান্য কিছু রান্নাবান্না হবে না। তো এদিকে তো টিফিন রান্না হয়ে গেছে, রুটি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি ঘুগনির মতন হয়ে গেছে। সেই জন্য নিচে এসে তাতানকে ঘুম থেকে উঠিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানোর পরে এখন এই যে এদিকে দেখুন ঘরটিও হালকা নোংরা নোংরা লাগছিল, তাই ঝাড় দিয়ে দিয়েছি। আর আগের দিন যেহেতু একটা কেকের অর্ডার ছিল, সেখান থেকে যে টাকাটি পেয়েছি সেটার কিছুটা অংশ আমি ভাড়ে ভরেছি, আর কিছুটা অংশ হাতে রেখেছি। এইভাবেই কিন্তু গ্রামের বধূরা কিন্তু নিজে আস্তে আস্তে অল্প অল্প করে জমানো টাকা দিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করে। একটা স্বপ্ন পূরণ করতে হাজারো কিন্তু কষ্ট হয়, হাজারো সময় লাগে। আস্তে আস্তে করে কিন্তু সমস্ত স্বপ্নগুলো পূরণ করা হয়। কিন্তু তার মনে যতক্ষণ জোর থাকবে, সে তার জোরের মাধ্যমে কিন্তু তার স্বপ্নগুলোকে খুব দ্রুত পরিমাণে কিন্তু পূরণ করতে পারবে। গ্রামের পরিবেশে বড় হওয়া সাধারণ মানুষগুলোর ভাগ্যটা জানেন তো একটু অন্যরকম। কাউকে সে কখনো এমনভাবে হাসাতে পারে, দেখে মনে হয় যে তার কাছে পৃথিবীর সমস্ত সুখ আছে। কিন্তু সেই মানুষটাই আবার কিন্তু জানেন তো কিছু কিছু সময় এমনভাবে থাকে যেন মনে হয় জীবনে যুদ্ধটা না পাওয়ার গল্প হওয়ার মতনই। কিন্তু মাঝে মাঝে কেউ স্বপ্ন দেখে, তার সঙ্গে সঙ্গে সেটা পূর্ণতাও পায়। কিন্তু আবারও কেউ কেউ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পেতে অনেকখানি দেরি হয়ে যায়। স্বপ্ন সকলের কিন্তু একই থাকে, কিন্তু পূর্ণতা পায় কিছু মানুষের আগে আর কিছু মানুষের
পড়ে। পূর্ণতা পেতে পেতে কিছু মানুষের কিন্তু অনেকখানি কিন্তু দেরিও হয়ে যায়। সেই মানুষটা কিন্তু বছরের পর বছর দীর্ঘ শ্বাস নিয়ে বেঁচে থাকে, কারণ ভাগ্য যত নির্মল হোক না কেন, আশা হারিয়ে ফেলে জীবনটাও কিন্তু থেমে যাবে। এমনই এক গৃহবধূ আমি। জানি না নিজের জীবনের মোড় কবে ঘুরবে, তবে আশা আর হাল কখনোই আমি ছাড়িনি যে একদিন আমি ঠিকই পারবো, আমিও জয়ী হব, আমিও কখনো হারবো না। সেই দিনটার অপেক্ষায় কতগুলো যে দিন আমি গুনছি সে কিন্তু জানি না, তবে ভগবান আছে সাথে। সে আমাকে যতদিন চালাবে ততদিন ঠিকই আমি চলবো। সংসারের পরিবর্তন তো আসবেই, পরিবর্তন না আসলে সংসার করতে পারা যাবে না, সেই সংসারটি সেখানেই কিন্তু থেমে যাবে। তাই ধৈর্য ধরে এই সাদামাটি সহজ সরল গ্রামের পরিবেশে সংসারটিকে আমি কষ্ট করে হলেও ধরে রাখতে পারি, আর চেষ্টা করি এই সংসারটিকে আমি যেন এইভাবেই কষ্ট করে ভালোবেসে গুছিয়ে করতে পারি। তো দেখুন, অনেকক্ষণ গল্প করছি, আর এই করতে করতে আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, আর বিকেলের কাজগুলো প্রায় শেষ। আর এদিকে বিকেলে কাজ শেষ হয়ে যাওয়ার পরে একটুখানি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে জামা প্যান্টগুলোকে এনেছিলাম দুপুরবেলায়, সেই জামা প্যান্টগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আজকে কাজের পরিমাণটা সেরকম ছিল না, যেহেতু আজকে কাজ খুবই কম ছিল, সে কারণে তিনজনে মিলেমিশে করেছি, তো তাই সবার ভাগেই কাজের পরিমাণটা খুবই কম ছিল। তো যাই হোক, এদিকে তো গল্প করছি, এদিকে কাজটাও এগাচ্ছে আমার। এদিকে জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি, আর তারপরে এক এক করে কিন্তু আলনার মধ্যে আমার ডেলি ইউজের নাইটিগুলোকে গুছিয়ে রাখছি। আর ওদিকে তাতানের জামা প্যান্টগুলো গোছাবো, তাই বাস্কেটটা এনে দেখি তাতানের জামা প্যান্টের হাল একেবারে খারাপ, বাস্কেটটার হাল একেবারেই খারাপ, সমস্ত জামা প্যান্টগুলো অগোছালো হয়ে রয়েছে, এখানের জামা ওইখানে রয়েছে। তাই সুন্দর করে প্রত্যেকটা জামা কিন্তু আমি এক এক করে কিন্তু গুছিয়ে এখন বাস্কেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর তারপরে তাতানকে কিছুক্ষণ পড়াতে বসেছিলাম। ও এখনো সেভাবে কথা বলতে জানে না, কিন্তু তাও আমি চেষ্টা করছি যেটুখানি কথা বলতে পারে সেইটুখানি কথা বলার মধ্যে ওকে সমস্ত কিছু শেখানোর। কারণ কি, শেখার তো কোনো বয়স হয় না, আজও সে শিখবে, কিছুদিন পরেও সে শিখবে। তো সে কারণে ওই করতে করতেই প্রায় কিন্তু রাত হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া সেরে এখন রাতের কাজগুলোকে করে নিচ্ছি। এর আগে আপনাদের সাথে কখনো আমি রাতের কাজ শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা খুবই ছোট, তাই সে কারণে ভিডিওটা করি। তো এদিকে দেখুন, খাওয়া দাওয়ার পরে কিন্তু পুরো রান্নাঘরটাকে আমি পুরো ক্লিন করে নিচ্ছি। এদিকে গ্যাসটিকে ভালো করে মুছে নিয়ে সমস্ত বাসনগুলোকেও কিন্তু ধুয়ে এখন উবুর করে রেখে দিয়েছি। আর তারই মধ্যে কিন্তু বেসিনটিকেও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে গ্যাস আর বেসিন কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর সেই কারণেই কিন্তু সমস্ত কাজগুলোকে কষ্ট হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। না আমি সকালে শুতে পারি, না আমি একটুখানি দুপুরে শুতে পারি। সেই শুতে শুতে আমার কিন্তু রাত্রেবেলা বলতে কি 12টা 1টা ভিডিও সমস্ত এডিট করে সব কিছু করে সেই ভোরে উঠি। তাই শরীরে হাজারো ক্লান্ত থাকলেও কিন্তু নিজের কষ্ট হলেও সংসারের কাজগুলোকে শেষ করি। যাই হোক, ওদিকে তো তাতানের জন্য গরম জল আর আমার জন্য চিয়া সিডটা ভিজিয়ে কিন্তু চলে এসেছি ঘরে। আর এখন এই যে তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন শুয়ে পড়বো। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।